জীবন আর এই জলেই লুকিয়ে রয়েছে মারণ রোগ। আর আশ্চর্যের বিষয় হলো এই দেশে পুরো মারণ রোগটা ছড়িয়ে পড়েছে একটাই জায়গা থেকে, সেটার নাম কেরালা। আবার এই কেরালা থেকেই বিভিন্ন জায়গাতে সেই মারণ রোগ থাবা বসাচ্ছে। আর এই মারণ রোগ অর্থাৎ মস্তিষ্ক কেঁকো অ্যামিবা সেটা থাবা বসিয়েছে এবারে আমাদের রাজ্য। ইতিমধ্যে এই মস্তিষ্ক কেঁকো অ্যামিবাকে নিয়ে একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। কেননা শুধুমাত্র পুকুরের জলে নয়, বাড়ির জলের ট্যাঙ্কেও থাকতে পারে এই রাক্ষসে অ্যামিবা। কেরলে মস্তিষ্ক কেঁকো অ্যামিবার দাপট, বাংলাতেও বাড়ছে ভয়। কেরালার নাম্বারটা আমাদের থেকে কম। আমরা যেমন আমাদের এসএসকেএম হসপিটালে লাস্ট 2-3 বছরে প্রায় 20-র ওপর পেশেন্ট দেখেছি। কিন্তু অ্যামিবিক মেনিঙ্গো এনকেফালাইটিস জলের মাধ্যমে বাহিত হয়ে নাক দিয়ে শরীরে ঢুকে যায় এককোষী অ্যামিবা। ব্রেন ফিভারে আক্রান্ত হন রোগী, ব্রেন প্রায় অকেজো করে দেয় অ্যামিবা। কলকাতার মানুষের জল ব্যবহার নিয়ে উদ্বিগ্ন পুরসভার স্বাস্থ্য বিভাগ। কলকাতায় এখনো কোনো আক্রান্তের খোঁজ না মিললেও চিন্তিত কলকাতা পুরসভা। পুরসভার স্বাস্থ্য বিভাগের বক্তব্য, শহরের একাধিক বহুতল বা বাড়ির জলের যে ট্যাঙ্কগুলো থাকে সেগুলোর সময় মতো পরিষ্কার করা হয় না। 2 থেকে 3 মাস অন্তর অন্তর বাড়ির জলের ট্যাঙ্ক পরিষ্কার করার কথা বলছে পুরসভা। আমি শহরবাসীকে বলবো, যারা বাড়িতে ওভারহেড ট্যাঙ্ক বার করেন তারা অতি দ্রুত ওভারহেড ট্যাঙ্কটাকে পরিষ্কার করুন, বিজ্ঞানসম্মতভাবে যেভাবে পরিষ্কার করা হয়।